প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে আবার নতুন একটা ক্লাস শুরু করি। গতদিন আমাদের যেটা হয়েছিল সেটা হলো কি, আমরা গ্রিন ফাংশন মেথড সলভ করতে গিয়েছিলাম স্ক্যাটারিংয়ের। করতে গিয়ে আমরা দেখলাম যে একটা এরকম ইকুয়েশনের পরে আমরা আসলে কমপ্লেক্স জেট প্লেনে নিয়ে গেছি, কিন্তু কোনো কারণে এখানে শব্দগুলি আর শোনা যায়নি। তো আমার ধারণা যে আমি যা চেক করে পেলাম যে এই ইকুয়েশন যতক্ষণ পর্যন্ত আমরা বের করেছি অতক্ষণ পর্যন্ত এটার সাউন্ডটা ঠিক ছিল, তারপর থেকে সাউন্ডটা নষ্ট হয়ে গেছে। সো আমরা এখন যেটা করব সেটা হলো এখান থেকে আমরা আবার নতুন করে এই ক্লাসটা শুরু করব। সো প্রথমে আমরা যেটা করব সেটা হলো গিয়ে ইকুয়েশনটা আবার আমরা লিখি যে কোন ইকুয়েশন থেকে আমাদের শুরু করতে হবে। ইকুয়েশনটা হলো আগের জিনিস আমার দেখার দরকার নেই। জিরো রো একটা ভেক্টর, রো হলো গিয়ে তোমার মনে আছে কি না, এটা হলো আর মাইনাস আর প্রাইম। সো এটা সমান সমান ছিল 1/4 পাই আই স্কোয়ার রো ইন্টু মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি কে প্রাইম ডি কে প্রাইম ই টু দি পাওয়ার আই কে প্রাইম রো ডিভাইডেড বাই কে প্রাইম প্লাস কে প্রাইম মাইনাস কে। এই ইকুয়েশনটা আমাদের দেখুন সলভ করতে হবে, কিন্তু এটা আমাদের আসলে সহজভাবে সলভ করা যাবে না। এটা আমাদের করতে হবে কি, আমরা এটাকে একটা আমরা এখানে খেয়াল করতে হবে যে দেয়ার ইজ টু পোল। দ্য ইন্টেগ্রান্ট কোনটা, ইন্টেগ্রান্ট হলো কে প্রাইম ই টু দি পাওয়ার আই কে প্রাইম রো ডিভাইডেড বাই কে প্রাইম প্লাস কে ইন্টু কে প্রাইম মাইনাস কে হ্যাজ টু পোলস। এটার দুইটা পোল আছে, একটা পোল হলো এট পোল এট কে প্রাইম ইকুয়াল টু কে, আরেকটা পোল হবে এট কে প্রাইম ইকুয়াল টু মাইনাস কে। দুইটা পোল এটার আছে এবং দুইটাই সেপারেট। এখন আমরা যেটা করতে পারি, এই ইন্টিগ্রালটাকে একটা আপার হাফ সেমিসার্কেল ড্র করতে পারি। লেট মি রাইট দ্য স্টেটমেন্ট ফার্স্ট। নাও we can draw a infinitely far হলো যেহেতু প্লাস ইনফিনিটি মাইনাস ইনফিনিটি দেওয়া আছে, ফার আপার সেমিসার্কেল সিন্স তোমাদের এখানে একটা ফ্যাক্টর আছে ই টু দি পাওয়ার আই কে প্রাইম ওমেগা আই কে প্রাইম রো। এটা এনশিওর করে যে that the integral vanishes on the upper half semicircle. ওকে, এতটুকু পর্যন্ত আমরা হলো। এখন আমাদের কী করতে হবে, এটা আসলে কমপ্লেক্স কে প্লেনের ভিতর আমরা কোচি রেসিডিউ থিওরেমটা ব্যবহার করব। তার প্রথমে আমাদের কাজ হলো রেসিডিউটা বের করা। রেসিডিউটা বের করতে গেলে আমাদের এই সূত্র ব্যবহার করতে হবে, রেসিডিউ এট কে প্রাইম ইকুয়াল টু কে। আমি যখন কে প্রাইম ইকুয়াল টু কেতে রেসিডিউটা বের করতে যাই তখন আমার করতে হবে কি, কে প্রাইম মাইনাস কে লিখে পুরা ইন্টেগ্রান্টটাকে আমার লিখতে হবে। এটা হলো কে প্রাইম ই টু দি পাওয়ার আই কে প্রাইম রো ডিভাইডেড বাই কে প্রাইম প্লাস কে মাইনাস কে প্রাইম মাইনাস কে। মনে রাখতে হবে এটা একটা সিম্পল পোল, তার জন্য সিম্পল ফর্মুলা। যদি এটাতে মাল্টিপল পোল থাকতো তাহলে কিন্তু তোমার এই ফর্মুলায় কাজ করতো না। তো আমরা তোমাদের যদি আবার একটু রিভাইজ করতে চাও তাহলে তোমার ম্যাথমেটিক্যাল ফিজিক্সের কমপ্লেক্স ইন্টিগ্রেশনটা আবার একটু দেখে রাখতে পারো। তো তারপরে আমার যেটা করতে হবে সেটা হলো এই
রেজাল্টের উপর কে প্রাইম ইকুয়াল টু কে বসায় দিতে হবে। তাহলে দ্য রেজাল্ট উইল বি ই টু দি পাওয়ার আই কে রো ডিভাইডেড বাই 2। তাহলে দেখো এই ইকুয়েশনটা যেটা হলো সেটা হলো গিয়ে এখন তাহলে ই টু দি পাওয়ার আই কে রো বাই 2, কারণ এটা কাটা যাবে, এটা কাটা যাবে এবং এখানে কে প্রাইমের জায়গায় কে বসায় দিলে এটা হবে কে এটা হবে 2k, তারপর এই রেজাল্টটাই আসে। সো এখন হোয়াট ইজ দ্য ভ্যালু অফ দ্য ইন্টিগ্রেশন? ভ্যালু অফ দ্য ইন্টিগ্রেশন is equal to from minus infinity to plus infinity k prime e to the power I k prime rho divided by k prime plus k into k prime minus k into dk prime equal to হবে Cauchy residual formula অনুযায়ী 2 pi I into sum of residue। তাহলে এটা হবে 2s pi I into e to the power I k rho divided by 2 equal to pi I e to the power I k rho। তাহলে আমার পুরাই ইকুয়েশনটা ছিল এরকম, পুরো ইকুয়েশনটা ছিল আমি এখন এতটুকের মান বের করলাম, তো এইটা আমাকে আমার যোগ করে নিতে হবে। সো আমি গ্রিনস ফাংশনের মান পাবো এরকম। সো আমার গ্রিনস ফাংশনের মান হবে g of rho equal to -1/4 pi I square rho into pi I into e to the power I k rho, which is equal to ultimately minus e to the power I k rho divided by 4 pi rho। So এখন যদি আবার আমি when pole at k prime equal to minus k যখন হবে তখন আমার 0 এর মান হবে এরকম, 0 এর মান হবে minus e to the power minus I k rho divided by 4 pi rho। তাহলে আমরা এটাকে একটু আলাদা করার জন্য এটাকে আমি g প্লাস লিখি, এটাকে আমি g মাইনাস লিখি, কারণ এটা হলো যখন পোল এট k ইকুয়াল টু প্লাস k প্রাইম ইকুয়াল টু প্লাস k তখন g প্লাস রো, যখন এটা মাইনাস তখন এটাকে আমি বলবো g মাইনাস রো। এখন আমার একটা ইকুয়েশন মনে করিয়ে দিই, সেটা হলো ইকুয়েশন নাম্বার, তোমার ইকুয়েশন ছিল psi r ইকুয়াল টু phi r প্লাস ভি আর। এখন আমি সবগুলি মানগুলি বসাই, তুমি আবার এগুলি কোথায় কোথায় মান আসে একটু দেখে নাও। তাহলে আমি সাই এর দুইটা মান পাবো, একটা হলো সাই প্লাস মাইনাস আর ইকুয়াল টু ই টু দি পাওয়ার আই কে ডট আর, কারণ প্রথম অংশটা ফাই আরটা হলো প্লেন ওয়েভ, তারপর একটা মাইনাস আসবে 1/4 পাই ইন্টিগ্রেশন অফ exp প্লাস মাইনাস আই কে আর মাইনাস আর প্রাইম ডিভাইডেড বাই আর মাইনাস আর প্রাইম ইন্টু ইউ আর প্রাইম ইন্টু সাই প্লাস মাইনাস আর প্রাইম ডি আর প্রাইম। এই হলো গিয়ে তোমার তাহলে একটা সলিউশন, যেটা সাই এর মধ্যে সলিউশন আছে এইখানে ভিতর দেওয়ার। এইখানে আসলে দুইটা সলিউশন আছে, একটা সলিউশন হলো সাই প্লাস কি মিন করে, সাই প্লাস একটা সলিউশন, সাই মাইনাস একটা সলিউশন। সো লিনিয়ার কম্বিনেশন অফ সাই প্লাস এবং সাই মাইনাস এইটাও একটা সলিউশন হবে। তো কিন্তু আমাদের এখন একটু এসিম্পটোটিক ফর্মটা দেখতে চাই নাও, অ্যান্ড এটা লিখতে পারি অ্যান্ড লিনিয়ার কম্বিনেশন
সাই প্লাস অ্যান্ড সাই মাইনাস, এগুলি সবগুলি হলো সলিউশন অফ গ্রিনস ফাংশন। এখন আমি এটার এসিমটোটিক ফর্মটা দেখতে চাই। এসিমটোটিক ফর্ম অর্থ হলো, নাও we want to look at the asymptotic solution. কোয়ান্টাম মেকানিক্সে অ্যাসিম্পটোটিক সলিউশন মানে হলো গিয়ে যেখানে আর অনেক লার্জ, তখন আমি যদি সলিউশনটা দেখার চেষ্টা করি সেখানে আমি অ্যাসিম্পটোটিক সলিউশন পাবো। আচ্ছা, আগের পৃষ্ঠে ইকুয়েশনটা একটু আমার বোঝানোর ছিল, সেখানে একটু ভুলে গেছি। এই টার্মটা কোত্থেকে আসলো, আর মাইনাস আর প্রাইম। দেখো, প্রথমে আমরা বলেছিলাম ভেক্টর রো ইকুয়াল টু ভেক্টর আর মাইনাস আর প্রাইম। তাহলে ম্যাগনিটিউড অফ রো, স্কেলার রো, তাহলে হবে আর মাইনাস আর প্রাইম। এখন দেখো ইকুয়েশনে অনেকবার রো আছে, এই রোগুলির সবগুলি মান আমি এখানে বসিয়ে দিয়েছি। এখন এটা তোমাদের টাস্ক যে তোমরা সাই প্লাসের ওখানে গিয়ে মানগুলি সবগুলি বসে এটা আসে কিনা তোমার দেখা, এটা তোমার দায়িত্ব এখন। সো এখন আর লার্জের সলিউশন হলে আমরা তাহলে এটাকে এইভাবে লিখতে পারি, আর মাইনাস আর প্রাইম ইকুয়াল টু আর, এটাকে আমি স্কোয়ার করে রুট করব, তাহলে আমার এটার মানটা বের করা যাবে 1 মাইনাস টুয়াইস আর ডট আর প্রাইম ডিভাইডেড বাই আর স্কোয়ার প্লাস আর প্রাইম স্কোয়ার বাই আর স্কোয়ার রুট ওভার। এটা দিস ইজ অলমোস্ট ইকুয়াল টু আর মাইনাস আর ম্যাগনিটিউড ইন্টু আর প্রাইম, প্রায় এটা সমান। কারণ আমি এই টার্মটা অ্যাসিম্পটোটিক জায়গায় আমি এটাকে নেগলেক্ট করতে পারি, কারণ আর স্কোয়ারের মান হবে, যেহেতু আর অনেক বড়, আর স্কোয়ারের মান আরও অনেক বড় হবে, তো এটাকে আমি নেগলেক্ট করতে পারি। তো এটা নেগলেক্ট করলে আমি বাকি অংশটা থেকে এই জিনিসটা আমি পাই। ও তারপরে এখানে আমার যেটা করতে হবে, যে বাইনোমিয়াল এক্সপেনশন যদি করি তাহলে এখানে এই 2টা কাটা যায় এবং এই মানটা শুধু থাকে, কারণ আর স্কোয়ার এটা আর হয়ে যাবে, এটা কাটা যাবে, এই মানটাই শুধু থাকে। তো এখন আমি তারপরের অংশে যাই। তারপরে আমার যেটা করতে হবে সেটা হলো এরকম, যে এখন আমি তাহলে সাই প্লাস এবং সাই মাইনাস দুইটাকে একটু আলাদা করে লিখতে পারি। সো এখন আমি সাই প্লাস লিখবো এভাবে, সাই প্লাস অফ আর ইকুয়াল, এটাকে আমি বলবো আর লার্জ। আর লার্জ মানে হলো এটা একটা এসিম্পটোটিক সলিউশন, সেটার মান হবে ই টু দি পাওয়ার আই কে ডট আর মাইনাস 1/4 পাই আর ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার প্লাস আই কে আর মাইনাস আর প্রাইম ইন্টু ইউ আর প্রাইম psi plus minus r prime dr prime. And also there is another solution, psi minus r, eto r tends to infinity, money large, it means large, e to the power I k dot r minus 1/4 pi r into e to the power minus I k r minus r prime u r prime psi minus r prime dr prime. এভাবে আমি দুইটা ইকুয়েশন আলাদা করে লিখতে পারি। এখন আমি ধরো এইগুলিকে আমি একসাথেও লিখতে পারি এইভাবে, সাই প্লাস মাইনাস আর দিয়ে এট আর টেন্স টু ইনফিনিটি, এটাকে আমি লিখতে পারি ই টু দি পাওয়ার
আই কে ডট আর মাইনাস 1/, এখন আমি চাইলে এখান থেকে আমি একটা অংশ আমি ঢুকে নিতে পারি, এ প্লাস মাইনাস আই কে আর ডিভাইডেড বাই 4πr ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার, এই যে পরের অংশটা আছে শুধু এটা বাইরে থাকবে, ভিতরে থাকবে, এটাকে আমি বলবো প্লাস মাইনাস ই টু দি পাওয়ার আই, কী লিখছি, ই টু দি পাওয়ার প্লাস মাইনাস আই কে প্রাইম আর প্রাইম ইউ আর প্রাইম সাই প্লাস মাইনাস আর প্রাইম ডি আর প্রাইম। একটু সেপারেটলি হয়ে গেছে, কাজে এই ইকুয়েশনটাকে আমার মনে হয় আবার লেখাই ভালো ছিল। তবে তুমি বইয়ের থেকে লিখতে পারো, দিস ইজ 35 নাম্বার ইকুয়েশন অফ বুক, বইয়ের থেকে তুমি লিখে নিতে পারো। এখানে হোয়ার কে প্রাইম ইকুয়াল টু কে আর হবে এ ভেক্টর along the direction of scattering. এখন আমার আসলে দুইটা প্লাস মাইনাস আছে, তো এখন দেখো এইখান থেকে আমার আসলে ফিজিক্যালি একটা বাদ যাবে, কারণটা হলো হোয়াট ইজ সাই প্লাস অ্যাকচুয়ালি represents a plane wave, এটা মনে করো ইনকামিং প্লেন ওয়েভ প্লাস ইনকামিং প্লেন ওয়েভ প্লাস একটা আউটগোয়িং ওয়েভ, আর সাই মাইনাস represents a plane wave, এটা আউটগোয়িংও হতে পারে, প্লাস অ্যান ইনকামিং ওয়েভ। তো ইন আওয়ার কেস আসলে এটাই হলো গিয়ে আমার প্রকৃত স্ক্যাটারিং। এটা হলো গিয়ে এক ক্ষেত্রে এটা প্লেন ওয়েভ, যখন সে চলে যাচ্ছে তখনও সে প্লেন ওয়েভ, তখন তাকে আমি বলতেছি একটা ইনকামিং ওয়েভ আসতে পারে, মেবি ইট ইজ এ ফর্ম অফ এ রেডিয়াল শ্রোডিঙ্গার ইকুয়েশন, অ্যান্ড একটা প্লেন ওয়েভ হিসেবে সে বাইরে যেতে পারে। কাজে এই পরের সলিউশনটা এটা আসলে প্রপার না। তাহলে আমার আসলে প্রকৃত সলিউশন হবে সাই প্লাস হলো যেটা রিপ্রেজেন্ট করে একটা প্লেন ওয়েভ, ইনকামিং প্লেন ওয়েভ, এবং একটা আউটগোয়িং ওয়েভ যেটা রেডিয়াসের উপর, যার ডিস্টেন্সের উপর ডিপেন্ড করে। তাহলে আমরা এই ইকুয়েশনটাকে আমরা একটু সুন্দর করে লিখি। তো আমাদের সুন্দর করে যদি আমি লিখি তাহলে এটা হবে এরকম দেখতে। তো অ্যাকচুয়াল স্ক্যাটারিং ওয়েভ সাই আর ইকুয়াল টু হবে, এটা হলো at r tends to infinity e to the power I k dot r minus e to the power, যেহেতু এখন আমি শুধু প্লাসটা নিচ্ছি, এখানে লিখবো আমি ই কে আর ডিভাইডেড বাই 4πr, আমার মাইনাসটা আর লেখার দরকার নেই, ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার মাইনাস আই কে ডট আর প্রাইম কে ডট আর প্রাইম কে প্রাইম ডট আর প্রাইম লিখে দিই, এটা ভেক্টর দুটেই, ইউ আর প্রাইম সাই, এখন শুধুমাত্র আমার প্লাসটা লিখলেই চলবে, আর ডি আর প্রাইম। নাও let us compare this equation. Let us
compare this equation with the standard form. স্ট্যান্ডার্ড ফর্মটা কী ছিল? psi প্লাস r equal to e to the power I k dot r plus f theta phi, maybe it is k dependent, e to the power plus I k r divided by r. এখানে theta phi হলো polar angles of scattered particle. Okay, so এখন আমি if we compare these two equation তাহলে আমি বের করতে পারি fk theta phi which is equal to minus 1 over 4 pi integration of asp minus I k prime r prime u r prime psi plus r prime dr prime. So this is the amplitude, scattering amplitude of a scattering problem derived from the Green's function method. এখন আমরা চাইলে এটার scattering cross section বের করতে পারি. So scattering cross section can be evaluated from the equation d sigma d omega equal to f theta phi whole square. So this is the equation যেটাতে আমি এই ইকুয়েশনটাকে আমি যদি ক্যালকুলেট করতে পারি তারপরে আমি তার অ্যাবসোলিউট ভ্যালুর স্কোয়ার দিয়ে আমি স্ক্যাটারিং ক্রস সেকশনও ক্যালকুলেট করতে পারি. সো আমার যখন গ্রিন ফাংশন মেথড আমরা করব তো এতটুকু পর্যন্ত আমাদের পড়তে হবে. তো আমরা এরপরে আবার আরেকটা টপিকস নিয়ে এখন শুরু করছি. আমরা এখন যেটা পড়তে যাচ্ছি সেটা হলো দি Born approximation. ফিজিক্সে আমরা কখন অ্যাপ্রক্সিমেশন নিই? যখন দেখা যায় যে কোনো একটা সলিউশন বা ফিজিক্যাল প্রবলেম আমরা সলভ করতে গিয়ে আমরা সহজ উপায়ে সলভ করতে পারছি না, তখন আমাদের কি করতে হয়? তখন আমাদের কতগুলি ধারণা নিতে হয়. এই ধারণাগুলি জেনারেলি হয় হলো এটা ফিজিক্সের সাথে বা নেচারের সাথে সম্পর্কিত. এমন একটা ধারণা আমরা নিতে পারি না যেই ধারণাটা অবাস্তব. তো এরকম ধারণা নিতে গেলে আমার ধারণা নেওয়ার পরে আমরা যে সাধারণত যেটা করি সে ফিজিক্সের যে প্রবলেমটা আছে তার একটা অ্যাপ্রক্সিমেট সলিউশন আমরা গিয়ে পৌঁছাতে পারি, যেটা হয়তো বা 100% ট্রু না, বাট ইট ইজ অলমোস্ট ট্রু. সো এইরকম কেসে আমরা একটা যে বর্ন অ্যাপ্রক্সিমেশন যেটা পড়ছি সেটাও আসলে এই ধরনের একটা অ্যাপ্রক্সিমেশন নেওয়া. কীভাবে নেওয়া হয়েছে চলো আমরা এটা দেখি. প্রথমে আমরা একটা ইকুয়েশন লিখি, সেটা হলো গিয়ে যেই সলিউশনটাকে আমরা গ্রিনস ফাংশনের মাধ্যমে পেলাম সেটা হলো এরকম r টেন্ডস টু লার্জ e টু দি পাওয়ার i k ডট r, একটা প্লেন ওয়েভ, মাইনাস e টু দি পাওয়ার i k r বাই r ডিভাইডেড বাই into e to the power এটা 4 pi r
into e to the power minus I k prime r prime u r prime psi plus minus r prime dr। আচ্ছা, এই ইকুয়েশনটাকে যদি তুমি দেখো, কেন এটা সলভ করা অনেক কঠিন, কারণ দেখো তোমার সলিউশন করে তুমি বের করবা সাই আর, কিন্তু অলরেডি ইকুয়েশনের ভিতরে একটা সাই আর প্রাইম রয়ে গেছে। এখন সাই আর প্রাইম রওয়ার ফলে আমার তাহলে আমি কি করব, এই ইকুয়েশনটাকে আমি সহজে সলভ করতে পারবো না। এই ইকুয়েশনটাকে সলভ করা আমার জন্য কঠিন হয়ে গেল, কারণ যেটা আমি সলভ করে বের করবো সেটা ইকুয়েশনের ভিতরেই আছে। তো আমি কীভাবে সলভ করব? তো এই ধরনের ইকুয়েশনে আমরা একটা এক্সাম্পল আমি তোমাকে দেখাই। ধরো তোমাকে বলা হয়েছে এই ধরনের ইকুয়েশন সলভ করো, থিটা ইকুয়াল টু সাইন কিউব থিটা প্লাস 10 কিউব থিটা। ধরো এই ইকুয়েশনটাকে তোমার সলভ করতে বলা হয়েছে। দেখো থিটা বের করতে বলা হয়েছে, কিন্তু এখানেও সাইন থিটা আছে, এখানেও টেন থিটা আছে। তার মানে এই ইকুয়েশনটাকে আমার আসলে করতে হবে কি, ইটারেটিভ মেথডে সলভ করতে হবে। ইটারেটিভ মেথডটা কি, সেটা হলো থিটার কোনো একটা মান আমি এখানে পুট করে সেই থিটাটা বের করার পরে আবার এই থিটার মানটা আবার এখানে পুট করব, আবার একটা থিটা বের করব। এভাবে আমার প্রসেসটা চলতে থাকবে। যদি থিটার মানগুলি আমার গেস করা থিটার মানটা খুব ভালো হয়, তাহলে কি হবে, এটা একটার দিকে কনভার্জ করবে, কোনো একটা মানে কনভার্জ করবে এবং আমি অ্যাট দ্য এন্ড একটা সলিউশন পেয়ে যাব। কিন্তু আমি যদি গেস ভালো করে না করি, এটা ডাইভার্স করবে এবং একসময় এটা ইনফিনিটিতে চলে যাবে। তাহলে আমার এই ইকুয়েশনের ক্ষেত্রে আমরা কী করব, সেখানেও আমার একটা গেস করতে হবে। সেটা হলো গিয়ে আমার এই মানটাকে আমাকে একটা গেস মান এখানে ঢুকাতে হবে, এবং এই ক্যালকুলেশনটা করার পরে আমি একটা সাইয়ার পাবো। এই সাইয়ার মানটা আবার এখানে ঢুকাবো, আবার সাইয়ার পাবো, এবং দেখতে থাকবো যে এটা কি কনভার্স করে না ডাইভার্স করে। যদি কনভার্স করে তাহলে আমার গেসিংটা কারেক্ট, এবং আমি কিছুক্ষণের ভিতরে একটা সলিউশন পেয়ে যাব। এটা অবশ্যই এটা কম্পিউটারের মাধ্যমে করতে হয়, এটা হাতে করা কিন্তু অনেক ডিফিকাল্ট। বাট আমরা একটা দুইটা স্টেপ হাতে করে দেখতে চাই যে এটা আসলে কীভাবে এটা কাজ করবে। সো আমরা লেটাস guess the value of psi, এখানে মাইনাস সাইন, psi প্লাস r prime as এরকম আমি কিছু একটা গেস করি, একটা প্লেন ওয়েভ হিসাবে গেস করি। psi r prime equal to e to the power I k dot r prime, এটাকে গেস করলাম। এখন আমি করব কি, এইটা মানটা এখানে বসানোর পরে একটা সাইয়ের মান কি আছে সেটা দেখার চেষ্টা করব। তখন আমি সাইটাকে বলবো এটা হলো এখন সাই 1r, কারণ আমি ফার্স্ট গেসটা এটা করে ফেলছি। সো এটাকে আমি আর ইনফিনিটি বলি, ই টু দি পাওয়ার I k dot r মাইনাস ই টু দি পাওয়ার I k r 4 pi r ইন্টিগ্রেশন e মাইনাস I k r prime into dr prime। ওকে, এখন আমি যেটা করলাম, এই ইকুয়েশনটা খেয়াল করো। এই ইকুয়েশনে আমি এটা বসিয়ে দিছি। আমি চাইলে এটাকে আরেকটু প্রিমিটিভভাবেও লিখতে পারতাম, যেখান থেকে আমরা আগে এই লাইনে এসেছি সেইভাবে লিখতে পারতাম। বইয়ের কিন্তু এভাবে লেখা আছে, কাজে আমি একটু সেইভাবে লিখে দিই। বইয়ে যেভাবে লেখা আছে সেটাও লিখে দিই। সেটা হবে এরকম, মাইনাস 1/4 পাই ইন্টিগ্রেশন exp I k r minus r prime divided by r minus r prime u r prime b I k dot r prime
ডিআর। যারা আগের চ্যাপ্টারটা পড়ে আসছো, আগের চ্যাপ্টারটা বলতে গ্রিন ফাংশন মেথডটা, তারা বুঝতে পারবে যে এই লাইন থেকে এই লাইনে কীভাবে আসলো। সেটা আসলে এই টার্মটাকে শুধুমাত্র এখানে ঢুকিয়ে দেওয়া হয়েছে এবং আরটাকে তার অ্যাসিম্পটোটিক ফর্ম হিসাবে লেখা হয়েছে। সো এইভাবে লেখার পরে এখন আমি কি করব, এখন এই সাই1-এর যে মানটা আছে এই পুরো মানটা আবার এই ইকুয়েশনে দিয়ে দিব, এখানে দিয়ে দিই। এইখানে যদি দিয়ে দিই তখন এইটাকে আমি বলবো সাই2 ইকুয়াল টু দেখো এখন কি কি টার্ম আসে, এখন কি টার্ম হয়ে যাবে আরও বেশি। আই কে ডট আর মাইনাস 1/4 ইন্টিগ্রেশন অফ dr প্রাইম e টু দি পাওয়ার i কে আর মাইনাস আর প্রাইম। আমার হাতে লেখা বুঝতে না পারলে তোমরা সরাসরি বই থেকেও লিখতে পারবে, কারণ আমি আসলে বই থেকেই লিখছি। ইউ আর প্রাইম ই টু দি পাওয়ার আই কে ডট আর প্রাইম প্লাস 1/4 হোল স্কোয়ার ইন্টু ইন্টিগ্রেশন অফ dr প্রাইম। এখানে ইন্টিগ্রেশন হবে দুটো, আগে ছিল একটা আর প্রাইমের, এখন হবে আর ডাবল প্রাইমের। মনে রাখতে হবে এগুলি ডামি ভেরিয়েবল, আমি একই নামে দুটো ইন্টিগ্রেশন রাখতে পারি না, তাহলে একটা কনফিউশন তৈরি হয়। তার জন্য কতগুলিকে যদি আমি আর প্রাইম বলি, বাকি সেকেন্ডটাকে আমার আর ডাবল প্রাইম বলতে হবে। সো এখন আমার টার্মটা আসতেছে এরকম ই টু দি পাওয়ার আই কে আর মাইনাস আর প্রাইম আর মাইনাস আর প্রাইম ইন্টু ইউ আর প্রাইম ই আই কে আর প্রাইম মাইনাস আর ডাবল প্রাইম ডিভাইডেড বাই আর প্রাইম মাইনাস আর ডাবল প্রাইম, তারপরে ইউ আর ডাবল প্রাইম। আরেকটা টার্ম রয়ে গেল, এটা নিচে লিখছি, আরেকটা টার্ম রয়ে গেছে ই আই কে আর ডাবল প্রাইম। আর জায়গা হচ্ছে না, এত লম্বা ইকুয়েশন। তো এখানে এভাবে আমি যদি এখন আবার সাই2কে আবার এই ইকুয়েশনে বসাই, তখন আমি পাবো সাই3। তাহলে আমি এভাবে সাকসেসিভলি আমরা সাই3, তারপর সাই4, সাই5, এভাবে সাই n পর্যন্ত আমরা বের করতে পারি। তা আমি কি আসলে সাই4 বের না করে সাই5 বের করতে পারি? কখনোই না, কারণ আমার সাই4-এর মানটা বসিয়ে আবার সাই5 বের করতে হবে। সো এটা সাকসেসিভলি একটার পর একটা আমাদেরকে বের করতে হবে। এখন এভাবে আমি যদি সাই n বের করি, এটাকে বলা হতে পারে nth বর্ন অ্যাপ্রক্সিমেশন। তার কিন্তু প্রতিবারই কিন্তু আমার একটা টার্ম বেড়ে যাবে। তার মানে যতই আমি nতম দিকে যেতে থাকবো ততই আমার টার্ম বাড়বে এবং আমার যতই কমপ্লিকেটেড হয়ে যাবে যা অ্যানালাইটিক্যালি সলভ করা। কিন্তু ম্যাথমেটিক্যালি আমি কম্পিউটারের মাধ্যমে কিন্তু এটা অনায়াসেই সলভ করতে পারবো। তাহলে চলো আমরা এত কঠিন জায়গায় না গিয়ে শুধুমাত্র একটা টার্ম নিয়ে এটাকে কিভাবে সলভ করা যায় অ্যানালাইটিক্যালি সেটা আমরা দেখতে পারি। let us use one term only to solve the problem analytically. সো আমরা যদি এটা সলভ করি তাহলে আমরা পেলাম। এখন তার মানে আমি কি করেছিলাম, প্রথমে সাই প্লাস
আর প্রাইমের মান আমি ই টু দি পাওয়ার আই কে ডট আর প্রাইম বসিয়ে দিয়েছিলাম ইন ইকুয়েশন ধরো আমার যে ইকুয়েশনটা ছিল এফ কে থিটা ফাই সেটার মান হলো 1/4 যেটা ছিল সেটা হলো এরকম exp মাইনাস আই কে প্রাইম আর প্রাইম ইউ আর প্রাইম সাই প্লাস আর প্রাইম ডিআর এটাতে আমি সাই প্লাস আর প্রাইমের জায়গায় এখন আমি ওই আমার যে বর্ন অ্যাপ্রক্সিমেশনের প্রথম যে অ্যাপ্রক্সিমেশন সেটা বসিয়ে দিলে এই ইকুয়েশনটা দাঁড়াবে এরকম -1/4 ইন্টিগ্রেশন অফ ইউ আর প্রাইম এটাকে আমি এখন একসাথে লিখতে পারি, যেহেতু এটা আই কে ডট আর প্রাইম, তাহলে হবে ই টু দি পাওয়ার মাইনাস আই কে প্রাইম মাইনাস কে ডট আর প্রাইম, তারপর আমার ইন্টিগ্রেশন ডি আর প্রাইম। দেখো আমরা এটা একদম সিম্পল, কারণ আমি এই যে এফ কে থিটা ফাই এটা আমি তোমার গ্রিনস ফাংশন মেথড থেকেই লিখেছি। সেখানে আমি যেটা করেছি যে প্রথম যে একটা অ্যাপ্রক্সিমেশন সাই প্লাস আর প্রাইম ইকুয়ালিটি এটা আমি জাস্ট বসা দেওয়ার পরে জাস্ট ক্যালকুলেশন করলেই তোমরা এটা পেয়ে যাবে। এখন লেট আস ইনসার্ট ইউর জায়গায় যদি আমি ভি লেখার চেষ্টা করি, if we write u in terms of v, এটা এদের মধ্যে সম্পর্ক কি এটা কিন্তু আমরা আগে পড়েছিলাম। আমি তোমাদেরকে আবার একটু লিখে দিচ্ছি যে এটার সম্পর্কটা কি, কারণ না তোমরা যদি প্রথম অংশটা দেখে থাকো, দেখো ইউ আর ভি এর মধ্যে সম্পর্ক হলো এরকম, আমরা এভাবে লিখব এফ থিটা ফাই, এটা আমি একটু পরে আসছি কীভাবে, আমি আগে এক্সপ্রেশনটা একটু লিখে নিই। দিস ইজ ইকুয়াল টু মাইনাস মিউ 2s পাই h কাট স্কোয়ার ইন্টু v of r prime into e to the power minus I q r prime dr prime। আচ্ছা, এখানে অনেকগুলি সাবস্টিটিউশন আসলে করা হয়েছে। একটা হলো ভি আর ইউ এর মধ্যে সম্পর্ক কি, তাহলে ইউ আর প্রাইম ইকুয়াল টু অ্যাকচুয়ালি এটা সম্পর্ক হলো মিউ বাই 2s মিউ বাই h কাট স্কোয়ার, ইউ আর জায়গায় ইন্টু ভিআর। এইভাবে আমরা সাবস্টিটিউশনটা করেছিলাম, এদের মধ্যে সম্পর্ক এরকম। অ্যান্ড এখানে আরেকটা সাবস্টিটিউশন আমরা করেছি, সেটা হলো h কাট কিউ ইকুয়াল টু h কাট কে মাইনাস কে প্রাইম। এটাকে বলা হয় মোমেন্টাম ট্রান্সফার অফ স্কেটারিংয়ের ফলে যে মোমেন্টামের ট্রান্সফার, কতটুকু ট্রান্সফার হলো সেটা আমরা আসলে এই টার্মটার মাধ্যমে বসাতে পারি। সো আমরা আরও লিখতে পারি, উই ক্যান অলসো রাইট f theta phi। আমরা আসলে এখানে একটা ফোরিয়ার ট্রান্সফরমেশন করতে যাচ্ছি, মাইনাস মিউ বাই 2s পাই h কাট স্কোয়ার ইন্টু ভি কিউ। এখন ভি কিউ কি, ভি কিউ ইকুয়াল টু
ইন্টিগ্রেশন অফ ভিআর ই টু দি পাওয়ার মাইনাস আই কিউ ডট আর ডিআর ডিআর। তার মানে কি, এটা হলো ভিকিউ হলো ফোরিয়ার ট্রান্সফরমেশন অফ পোটেনশিয়াল। ভিআর হলো পোটেনশিয়াল, তার ফোরিয়ার ট্রান্সফরমেশন হলো ভিকিউ। ওকে, তাহলে এখন যখন আমরা একটা স্ফেরিক্যালি সিমেট্রিক পোটেনশিয়াল নেব, when we take a spherically symmetric potential, যখন আমরা স্ফেরিক্যালি সিমেট্রিক পোটেনশিয়াল নেব তখন আমরা জানি ভি আর, এটা যদি আমি ভেক্টর লিখি তখন আমার এভাবে ভেক্টর লেখার দরকার নেই তখন, কারণ স্ফেরিক্যালি সিমেট্রিক ক্ষেত্রে এটা হলো শুধু আর ডিপেন্ডেন্ট, আর এখানে ভিতর থিটা ফাই সব কিছুই আছে। কিন্তু যখন আমি ভিআর লিখব, স্কেলার ভিআর প্রাইম, তার মানে সে শুধু এই পোটেনশিয়ালটা শুধুমাত্র ডিস্টেন্সের উপর ডিপেন্ড করে, থিটা এবং ফাইয়ের উপর ডিপেন্ড করে না। সো আমি এইভাবে লিখতে পারি, তখন আমার এফ থিটা ফাইকে আমি এভাবে লিখতে পারি। এটাকে যে আমার যে ইকুয়েশনটা ছিল প্রথমে সেই ইকুয়েশনটা লিখি, তারপরে সামনে যাই। মিউ ইকুয়াল টু টুয়াইস পাই এইচ কাট স্কোয়ার ইন্টু ভি, আগে ছিল এরকম ভি আর প্রাইম ই টু দি পাওয়ার মাইনাস আই কিউ আর প্রাইম ডি আর প্রাইম। ইন দিট কেস যখন এটা স্ফেরিক্যালি সিমেট্রিক, সিমেট্রিক তখন আমি এই ইকুয়েশনটাকে লিখব এফ থিটা ফাই ইকুয়াল টু মাইনাস মিউ টুয়াইস পাই এইচ কাট স্কোয়ার ইন্টিগ্রেশন অফ শুধু ভিআর ইউ টু দি পাওয়ার মাইনাস আই কিউ আর প্রাইম ডি আর প্রাইম। এখন তোমার এখানে তিনটা ইন্টিগ্রেশন আছে, এখন যেহেতু শুধু আর ডিপেন্ডেন্ট কাজে আমি এগুলিকে আলাদা করে ফেলতে পারি। টুয়াইস পাই এইচ কাট স্কোয়ার ইন্টিগ্রেশন তিনটা ইন্টিগ্রেশন ভি আর প্রাইম ই টু দি পাওয়ার, এখানে তো আমি ধরে নিই যে কিউ আর আর প্রাইমের মাঝখানে অ্যাঙ্গেলটা হলো থিটা, তাহলে আমি এটাকে লিখতে পারি কিউ আর প্রাইম কস থিটা, তারপর আর প্রাইম স্কোয়ার ডি আর প্রাইম সাইন থিটা ডি ফাই। ইমিডিয়েটলি আমরা একটা ইন্টিগ্রেশন করে ফেলতে পারি, কারণ ডি ফাই এর ইন্টিগ্রেশন আমরা জানি এটা ইকুয়াল টু 2 পাই। সো আমি লিখতে পারি মাইনাস মিউ বাই টুয়াইস পাই এইচ কাট স্কোয়ার। একটা ইন্টিগ্রেশন আমার করা হয়ে গেল, তাহলে আমি এখন দুইটা ইন্টিগ্রেশন লিখব। একটা ইন্টিগ্রেশনে থাকবে ভি আর প্রাইম স্কোয়ার ডি আর প্রাইম, আরেকটা ইন্টিগ্রেশনে থাকবে ই টু দি পাওয়ার মাইনাস আই কিউ আর প্রাইম কস থিটা। ইন্টিগ্রেশনের লিমিট এরকম 0 to ইনফিনিটি 0 to পাই সাইন থিটা ডি থিটা। এখন ডি ফাইয়ের ইন্টিগ্রেশনটা হয়ে গেছে, শুধুমাত্র একটা ইন্টিগ্রেশন বাকি আছে। এখন আমরা যদি এখন অ্যাসিউম করি, ইফ উই অ্যাসিউম দ্যাট the z prime axis is along q বরাবর যদি হয় তাহলে কিউকে আমি এইভাবে লিখতে পারি কিউ ইকুয়াল টু কে মাইনাস কে প্রাইম। এটাকে আমি এভাবে, যেহেতু কে আর কে প্রাইমকে আমার এক সময় সমান ভাবতে হবে, তো এটাকে চলে আসবে সাইন
থিটা বাই 2। এটা আসলে এইভাবে আসবে কে, এটাকে আমি একটু এদিকে সাইড নোট লিখতে পারি, কে মাইনাস কে প্রাইম ইকুয়াল টু কে স্কোয়ার মাইনাস 2s কে ডট কে প্রাইম প্লাস কে প্রাইম স্কোয়ার টু দ্য পাওয়ার হাফ, তারপর কে স্কোয়ার। এখন আমি যদি বলি কে স্কোয়ার ইকুয়াল টু কে, তাহলে এটা হয়ে যাবে 2s কে কে প্রাইম ইন্টু কস থিটা প্লাস কে প্রাইম স্কোয়ার হাফ। এটা চলে আসলো এরকম। কে স্কোয়ার যদি আমি কমন নিই, কে স্কোয়ার যদি কমন নিই তাহলে এটা হবে 1 মাইনাস 2 cos থিটা, 1 মাইনাস 2 cos থিটা টু দ্য পাওয়ার হাফ, 1 মাইনাস 2 cos থিটা ইকুয়াল টু সাইন স্কোয়ার এখানে হবে 4 ইন্টু সাইন স্কোয়ার থিটা বাই 2 which is almost equal to 2s। তো এখানে একটা টু দ্য পাওয়ার হাফ, তাহলে এটা হবে 2k সাইন থিটা বাই 2। সো দিস ইজ রেজাল্ট। এটা তোমরা যদি নিজেরা করো বুঝতে পারবে। সো এই কিউর মান আমি পেলাম 2k সাইন থিটা বাই 2। এটা করার পরে আমরা তাহলে এখন ইন্টিগ্রেশন এটা করে ফেলতে পারবো। ইন্টিগ্রেশন যদি আমি করি তাহলে এফ থিটার মান আসবে এরকম। তাহলে আমার আলটিমেটলি সব ইন্টিগ্রেশন করলে এফ থিটা ইকুয়াল টু হবে মাইনাস 2s মিউ বাই এইচ কাট স্কোয়ার। আমার শুধু একটা ইন্টিগ্রেশন করতে পারিনি, সেটা হলো আরেকটা, ভি আর প্রাইম সাইন কিউ আর প্রাইম প্লাস কিউ আর প্রাইম স্কোয়ার ডি আর প্রাইম। তাহলে এখন আমি শেষে অ্যাট দ্য এন্ড আমি সিগমা থিটাটাকে আমরা বের করতে পারি। সেটা হবে টুয়াইস মিউ বাই এইচ কাট স্কোয়ার হোল স্কোয়ার, তারপরে ইন্টিগ্রেশন অফ 0 টু ইনফিনিটি পি আর প্রাইম সাইন কিউ আর প্রাইম আর প্রাইম স্কোয়ার ডি আর প্রাইম হোল স্কোয়ার। সো আমরা স্ক্যাটারিং অ্যামপ্লিটিউড, স্ক্যাটারিং ডিফারেনশিয়াল স্ক্যাটারিং ক্রস সেকশন দুটো বের করি। এখন তোমাদের জন্য একটু কাজ আছে। কাজ হলো আমি কিন্তু এখানে ইন্টিগ্রেশনটা আসলে সত্যিকারের কথা করিনি। সো তোমাদেরকে এই লাইন এখান থেকে শুরু করে এখানে এসে পৌঁছাতে হবে। এটা তোমরা করবে কি, তোমাদের খাতায় করবে, করে একটা ছবি তুলে আমি একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিব ওখানে। সেই ইমেল অ্যাড্রেসটাতে তোমরা তোমাদের হোমওয়ার্কটা এই জিনিসটা করে পাঠাবে। কারণ তুমি যদি নিজে শুধুমাত্র এগুলি দেখে যাও, নিজের হাতে কিছু না করো, তাহলে কিছু শিখতে পারবে না। আমি এই কয়েকটা পৃষ্ঠার স্ক্যান এবং এই ভিডিওটা আপলোড করে দিচ্ছি। তাহলে তোমরা এই অঙ্কটা করে তোমরা করবে। আমাদের নেক্সট তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে, আমি যে ইমেল অ্যাড্রেসটা দিব সেই ইমেল অ্যাড্রেসে তোমরা প্রশ্নগুলি পাঠাতে পারো। আমরা হয়তো আগামী রোববারে জুম একটা মিটিংয়ে আয়োজন করব। সেই জুম মিটিংয়ে যে কয়েকটা লেকচার দেওয়া হয়েছে, আগামী সম্ভবত বৃহস্পতিবার পর্যন্ত আমরা লেকচার দিব। সেই বৃহস্পতিবার পর্যন্ত লেকচারগুলির সবগুলির কোনো প্রশ্ন থাকলে বা কোনো থাকলে জুম মিটিংয়ে আমরা এগুলি সলিউশন করার চেষ্টা করব। তো আজকের মতো এখানেই শেষ। খোদা হাফেজ।